বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে অভাব সারা জীবনের জন্য দূর করার এবং সচ্ছল হওয়ার, রুজি বৃদ্ধি হওয়ার, ধনী হওয়ার, সকলের কাছে সম্মানিত হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই ধরনের আমল আমি আমার চ্যানেলে 100-র উপরে দিয়েছি। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। এমনকি এরপরেও আপনারা আরও চমৎকার আমলগুলো আমার চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের একটি কথা বলি, আপনার অভাবকে দূর করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান ধন সম্পদ, টাকা পয়সা, রুজি রোজগার দিয়ে সম্মানিত করেন, আবার যাকে চান তাকে পরীক্ষা করেন। অতএব হচ্ছে যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে উত্তম আমল এবং উত্তম দোয়ার মাধ্যমে চাইতে হবে। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না। শুধু এতটুকু মনে রাখবেন, আপনাকে কেউই রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন না। আল্লাহ তাআলা যদি চান আপনাকে রিজিক দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে রিজিক আপনার কাছে থেকে ছিনিয়েও নিতে পারেন। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে সকালবেলা বাদশা ছিল, রাতের বেলা ফকির হয়ে গিয়েছে। রাতের বেলা ফকির ছিল, সকালবেলা আল্লাহ তাআলাকে বাদশা বানিয়ে দিয়েছে। এই ধরনের উদাহরণ যাদের ঈমান রয়েছে তারা অবশ্যই বিশ্বাস করেন। আশা করি এই ব্যাপারে আপনারা দ্বিমত হবেন না। আল্লাহ তাআলা কাকে কখন পছন্দ করবেন, আল্লাহ তাআলা কাকে কখন রিজিক দিবেন আর কখন দিবেন না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কোনো অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক ভাই বোন রয়েছে যারা পরিবার নিয়ে, স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে ঠিকমতো দিন যাপন করতে পারে না। মাস শেষে টানাটানি পড়ে যায়, মানুষের কাছে কর্জ ধার করতে হয়। ঠিক তাদেরকে বলবো, মানুষের কাছে আপনার চাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা রজ্জু ধরে এই আমলটি আমি যেভাবে বলবো করে দেখবেন। আল্লাহ তাআলা যেদিন থেকে আমল করবেন তার পরের দিন থেকে জীবনে কখনো আপনাকে আর কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ তাআলা গায়েব থেকে এমনভাবে আপনার রিজিকের দরজা খুলে দিবেন, এত সম্মানিত হবেন, এত ধনী হবেন, চতুর্দিক থেকে এত টাকা আসতে থাকবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি চাকরি করেন, অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন, অথবা আপনি অনলাইন ইনকাম করেন, আপনি যা খুশি সেটা করেন না কেন, সেখানেই আল্লাহ তাআলা তার রহমত এমনভাবে আপনার জন্য ঠেলে দিবেন, এমনভাবে চারদিক থেকে রিজিকের দরজাকে খুলে দিবেন, শুধু চারদিক থেকে অর্থই আসতে থাকবে। আপনি সেই অর্থ গুণেও শেষ করতে পারবেন না। বরঞ্চ যাদের কাছে আপনি হাত পাততেন এতদিন, তারাই এখন আপনার কাছ থেকে কর্জ ধার নেবে, টাকা ধার চাইবে। তবে একটি কথা বলে দিই, যখন আপনি ধনী হবেন আপনার অবস্থাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, সমাজে সম্মানিত করবেন। কোনো মতেই আপনি অভাবগ্রস্ত মানুষদেরকে হাত পাতলে ফিরিয়ে দিবেন না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েও কিন্তু পরীক্ষা করবেন। যদি কোনো কারণে আপনি আল্লাহ তাআলার হচ্ছে খাস বান্দাতে একবার আপনি আপনার নাম লিখাতে পারেন আর আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, কোনোদিন আপনার রিজিক কমবে না। কিন্তু যদি আল্লাহ তাআলা আপনার উপর বেরাজ হন আর আল্লাহ তাআলা যদি আপনার উপর অখুশি হয় কোনো বান্দা বান্দির কারণে, তাদের আচরণে দেখা যায় যে আপনি এমন কিছু আচরণ করেছেন, তারা কষ্ট পেয়েছে, আল্লাহ তাআলার কাছে তাদের বরদোয়া দিতে হবে না। অটোমেটিক তাদের কলবের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক এমনভাবে যে বরদোয়া অটোমেটিক লেগে যাবে। তবে একটি কথা মনে রাখবেন, অন্যায়ভাবে যদি কোনো মানুষের উপর বরদোয়া দেয়, সেটাকে তো আল্লাহ তাআলা আবার ঘুরিয়ে ফিরে তার উপরই আল্লাহ তাআলা সেই লানত ছেড়ে দেয়, সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দিব, যে সকল ভাই বোনেরা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই জীবনে বেঁচে থাকতে আর কোনো দিন আপনি অভাবে পড়বেন না। ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা এমন ভরপুর করবেন যে কখনোই সেগুলো ফুরাবে না, শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। তবে দান খয়রাতের হাতকে আপনি বড় করবেন, মসজিদ, মাদ্রাসা এবং অভাবগ্রস্ত মানুষদেরকে দান করবেন। ওই অর্থ থেকে কিছু অর্থ কিন্তু তাদেরও প্রাপ্য, সেদিকে লক্ষ্য রাখবেন। অতএব আমি এই আমলটি যেভাবে বলবো একবারের জন্য শুধু সেইভাবে করে দেখেন। আল্লাহ তাআলা আপনাকে এত রিজিক দিবেন, এত ধন সম্পদ দিবেন, এত সম্মানিত করবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না। তবে এই আমল করার আগে আপনাকে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা নির্জন ঘর বেছে নিতে হবে। কোনো ঘরে যদি আমল করেন, ওইখানে একাই থাকার চেষ্টা করবেন, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। এরপরে আপনি পাক পবিত্র হয়ে অজু করে কিবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই আমলটি শুরু করবেন। এই আমল করার আগে সর্বপ্রথম আপনার কাজ হবে
সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক যদি আপনি আমল তদবির থেকে কিছু পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সারফুল উম্মার এবং তাহসিন করতে হবে। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমল থেকে যে সময়গুলোতে উত্তম হবে, ভালো সময়, সেটা নির্বাচন করে শুক্রবার, সোমবার, বুধবার এই 3 দিন যে কোনো সময় আমল করতে পারেন। তবে যদি ভালো সময় সম্পর্কে একটু ধারণা পেতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে ভালো আমল করা উত্তম আর কোন সময় খারাপ আমল করতে হবে, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো, পবিত্র কোরআনের গুপ্ত আমল, রোহানি জগৎ, ফেরেশতা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য অলৌকিক আমল যা পৃথিবীর আর কোথাও পাবেন না। আপনারা হচ্ছে এই আমল করার জন্য একটি ছোট সাদা কাগজ সামনে রাখবেন। যত পাতলা হবে তত আপনার জন্য ভালো হবে, অথবা মোটা হলেও সমস্যা নেই, এই ধরনের কাগজ হলেও সমস্যা নেই। সামনে রেখে প্রথম কাজ হবে আপনার এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে হচ্ছে কাগজের মধ্যে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেখানে ভুল করেন সেটা হচ্ছে চারপাশে গোল করে তাওকিল লিখতে হবে। এই তালসামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি কি চাচ্ছেন। এখন অনেকেই রয়েছেন আরবিতে লিখতে পারেন না তাওকিল, তারা বাংলাতে লিখবেন, হে আল্লাহ, এই তালসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও এবং গায়েব থেকে রিজিকের দরজা খুলে দাও এবং অভাব সারা জীবনের জন্য দূর করে দাও। এতটুকু কথা আপনি যদি আরবিতে না পারেন বাংলাতেই লিখবেন। তবে যদি আপনি আরবি লিখতে পারেন তাহলে লিখবেন, আল্লাহুম্মা আগনিনি বিহাদাত তাওসাম ওয়াসাই বি রিজকি ওয়া আরযুকনি মিনাল গায়বি ওয়া গাদাই আলান নাদারাতি মাদাল হায়াতি। আপনি এতটুকু কথা আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, যেটা আপনার খুশি সেভাবে লিখে ফেলেন। তারপরে হচ্ছে আপনি পবিত্র কোরআনে চলে আসুন। তবে চিন্তা করার দরকার নেই, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব, ইনশাআল্লাহ বাংলাটা দেখে পড়লেও চলবে। এই যে দেখেন, আপনারা জানেন সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এখান থেকে শুরু করে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই সম্পূর্ণ সূরাটি আপনি শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে তারপরে সূরাটি আপনি সম্পূর্ণ পাঠ করেন। সম্পূর্ণ পাঠ করার পরে আপনাকে তাওকিল বলতে হবে মুখে। এখন অনেকেই রয়েছেন যে এই তাওকিল আরবিতে বলতে পারবেন না, তারা বাংলাতে বলবেন যে, হে আল্লাহ, যেটা লিখেছেন এখানে ওইখানে শুধুমাত্র এই তালসামের গুণে জায়গায় আপনি লিখতে হবে যে এই পবিত্র সূরার গুণে। আমি একটু মুখে বলে দিচ্ছি, বাংলায় যারা তাওকিল বলবেন এই সূরা পাঠ করার পরে তারা বলবেন, হে আল্লাহ, এই পবিত্র সূরার গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, গায়েব থেকে রিজিকের দরজা খুলে দাও, অভাব দূর করে দাও সারা জীবনের জন্য। এই কথাগুলিকে যারা আরবিতে বলতে চান তারা বলবেন, আল্লাহুম্মা আগনিনি বিহাদাল সূরাতিশ শরীফ ওয়াসাই ফি রিজকি ওয়া আরযুকনি মিনাল গায়বি ওয়া কাদাই আলান নাদরাতি মাদাল হায়াতি। আপনি হচ্ছে এতটুকু কথা বলেন, এরপর আবার এই সূরাটি পাঠ করবেন। তবে ওইবার আর বিসমিল্লাহির রহমানির পাঠ করার দরকার নেই, আপনি হচ্ছে শুরুতে শুধু একবার বিসমিল্লাহ পাঠ করবেন। এরপর যখন এই সূরাটি দ্বিতীয়বার পড়া শেষ হয়ে যাবে তখন আবার হচ্ছে আপনি তাওকিল বলবেন। ঠিক এইভাবেই সূরাটিকে 41 বার আপনি পাঠ করবেন। প্রতিবার শেষে কিন্তু আপনাকে অবশ্যই তাওকিল বলতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইসমে আজম আপনাকে পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, তারপর কি করতে হবে সেটা বলে দিব। আপনারা ঠিক যারা ইসমে আজম পাঠ করতে পারেন না তারা আমার মুখ থেকে শুনবেন এইভাবে, বিফা আসল সাকিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন হুয়া মালিকিন মালকিন হামাল ওয়াকিমিন তাদাক দাকাতিল জিবালুলি হাইবাতি ওয়া খাদাতির রিকাবুলি আদমাতি ইলাহুনা আদালিয়ুন আদালা ইউদিলুদ দাওলা আলাম ইউদিল তাওয়াক্কালু ইয়া খুদ্দামাল ইসমিল আজম ওয়াকদু হাদাতি ওয়াহিয়া আল্লাহুম্মা আগনি বিহাদ তাওসাম ওয়াসাই ফি রিজকি ওয়া আরযুকনি মিনাল গায়বি ওয়া কাদাই আলান নাদরাতি মাদাল হায়াতি বিহাক্কিল ইসমিল আজম। আপনারা হচ্ছে এই ইসমে আজমকে আমার মুখ থেকে শুনেন
আর আপনি নিজেই পাঠ করেন ৪৫ বার আপনাকে শুনতে হবে অথবা পাঠ করতে হবে। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল করবেন। আপনাদের শেষে যে কাজটি করবে, তালসামটিকে ভাঁজ করে হয় পকেটে, মানিব্যাগে অথবা পাগড়ির মধ্যে, টুপির ভিতরে অথবা মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন। যেভাবে বললাম একবারের জন্য করে দেখেন। যেদিন করবেন ওই দিনের পর থেকে যদি পরের মাস থেকে আপনার একটু অভাব হয়, যদি আপনি ধনী হতে শুরু না করেন, যদি রিজিকের দ্বারা আল্লাহ তাআলা খুলে না দেন, গায়েব থেকে রিজিক না পান, তখন আমাকে বলবেন। শুধু আপনারা একটু অপেক্ষা করে এই আমলটি ধৈর্য ধরে যেভাবে বললাম একবার জন্য করে রাখেন, সারা জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে এই তালসামটি আপনার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।